बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস, এই ক্লাসে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থী। আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো। নবম এবং দশম শ্রেণীর আজকের ইসলাম শিক্ষা পুস্তক থেকে আলোচনায় যাচ্ছি। প্রথম অধ্যায় পাঠ ৮। আজকের পাঠ নিফাক। এই পাঠে এই পাঠ শেষে আমরা এক নিফাকের অর্থ ও সংজ্ঞা বলতে পারব। ২ নিফাকের চিহ্ন কতটি ও কি কি বলতে পারব। ৩ নিফাকের কুফল ও পরিণতি সম্পর্কে বর্ণনা করতে পারব। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আসি নিফাকের সংজ্ঞা। নিফাক শব্দটি আরবি শব্দ। নুন কাফ নুন ফা কাফ, নিফাক। নিফাক এর অর্থ, এই নিফাক শব্দটি আরবি শব্দ। এর অর্থ হলো, অর্থগুলি তোমরা খাতায় লিখে নিতে পারো। এক, কতগুলি অর্থই হয়? এক, ভণ্ডামি। ২ কপটতা, কপটতা। ৩ প্রতারণা। ৪ দ্বিমুখী ভাব পোষণ ইত্যাদি। তাইলে আবারও বলি যে নিফাক আরবি শব্দ। এর অর্থ হলো ভণ্ডামি, কপটতা, দ্বিমুখী ভাব পোষণ, প্রতারণা। আবারও বলি, ভণ্ডামি, কপটতা, প্রতারণা, দ্বিমুখী ভাব পোষণ ইত্যাদি। এই হইল নিফাকের শাব্দিক অর্থ। নিফাকের আবিধানিক অর্থ। নিফাকের আবিধানিক অর্থ হলো সংজ্ঞা
ইসলামী শরিয়াতের পরিভাষায় ইসলামী শরিয়তের পরিভাষায় অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন করে মুখে ইসলামকে স্বীকার করার নাম হলো নিফাক। আবারও বলি যে ইসলামী শরিয়াতের পরিভাষায় অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন করে মুখে ইসলামকে স্বীকার করার নাম হলো নিফাক। ইসলামী শরিয়াতের পরিভাষায় অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন করে মুখে ইসলামকে স্বীকার করার নাম হলো নিফাক। আর যে এই কাজটি করে তাকে বলা হয় মুনাফিক। এবার আসা যাক যে মুনাফিকের চিহ্ন কয়টি। মুনাফিকের চিহ্ন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুনাফিকদের চিহ্নের বা আলামত নিয়ে একটি হাদিস বর্ণনা করেন। হাদিসটি হলো ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকে সালাসা ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়া'দা আখলাফা ওয়া ইজা তু'মিনা খানা। সহিহ বুখারী। অর্থ, যে যখন কেউ কোনো কথা বলে মিথ্যা বলে, যখন কোনো ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, যখন কেউ কোনো কিছু কারো কাছে আমানত রাখে এবং আমানত রাখলে সেই আমানতের খেয়ানত করে বা আমানতটাকে নষ্ট করে দেয়। এখানে আমরা এই হাদিসের আলোকে মুনাফিকের 3টি চিহ্ন নিরূপণ করতে পেরেছি। তাহলে 1, মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা। যখন মিথ্যা কথা, অর্থাৎ মিথ্যাটা হলো তো পাপের মা, সকল পাপের মা হলো মিথ্যা। আর যে মিথ্যা কথা বলবে, কথা মিথ্যা কথা বলবে, সেই হলো মুনাফিকের চিহ্ন। 2, ওয়াদা বা অঙ্গীকার ভঙ্গ করা। তাইলে 2 নম্বর পেলাম ওয়াদা ভঙ্গ করা। কেউ কোনো কথা দিয়ে প্রতিশ্রুতি দিয়ে সেটাকে ভঙ্গ করে ফেলে।
এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকেও মুনাফিক হিসাবে চিহ্নিত করেছেন। 3, আসা যাক ওয়াইজা তুমিনা খানা, অর্থাৎ আমানতের খেয়ানত করে, মানে আমানতকে নষ্ট করে দেয়। কেউ কারো কাছে কোনো টাকা পয়সা রাখলো, হাদিস শরীফে আছে কেউ যদি কারো কাছে কোনো টাকা রাখে, আবার কোনোদিন যদি সে টাকাটা চায়, তাহলে যেইভাবে সে রেখেছে, যেই নোটগুলি যেইভাবে রেখেছে ঠিক ওইভাবেই তাকে ফেরত দিয়ে দেওয়া, এটাই হলো আমানতের আমানতদারি। যেমন এক লোক 10খানা 100 টাকার নোট একজনকে দিল, সে যদি 1 মাস পর এসে বলে ভাই আমার আমানতটা ফিরিয়ে দাও, তখন তাকে ওই 100 টাকার 10টা নোটই তাকে দিতে হবে। এটাই হলো আমানত। আর এই 100টি টাকার যদি সেখানে ব্যতিক্রম করে, অন্য নোট দিয়ে পরিবর্তন করে, তাহলে সেটাও আমানতের খেয়ানতকারীর মধ্যে গণ্য হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমানতের এটাকেও আমানতের মুনাফিকের চিহ্ন হিসাবে চিহ্নিত অর্থাৎ গণ্য করেছেন। তাহলে আমরা জানতে পারলাম যে মুনাফিকের আমানতের 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 খিয়ানত করা, অর্থাৎ আমানতকে নষ্ট করে দেওয়া। তাহলে আমরা মুনাফিকের আলামত পেলাম 3টা। কয়টা? 3টা। আবারও বলি, 1 হলো মিথ্যা, 2 ওয়াদা, 3 আমানত। এই 3টা জিনিস যার মধ্যে এই 3টার যে কোনো একটি পাওয়া যাবে সেই হলো মুনাফিক, সেই হলো মুনাফিক। আমরা জানলাম তাহলে মুনাফিকের চিহ্ন 3টি। এবার মুনাফিকের যে যারা মুনাফিক, এই মুনাফিকের কুফল সম্পর্কে এবং তার পরিণতি সম্পর্কে আমরা আলোচনা করব। মুনাফিকের কুফল সম্পর্কে ও পরিণতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি তোমাদের কাছে কতগুলি পয়েন্ট উত্থাপন করব। প্রিয় ছাত্র বন্ধুরা লক্ষ্য করে শুনবে, প্রয়োজন তোমরা খাতা কলম নিয়ে খাতায় সেটা লিখে নিবে। তা মুনাফিকের কুফল ও পরিণতি। মুনাফিকের কুফল ও পরিণতি। মুনাফিকের কুফল ও পরিণতি। 1, নিফাক একটি মারাত্মক পাপ। নিফাক 1 হলো এই নিফাক একটি মারাত্মক পাপ। 2, মিথ্যাচারে অভ্যস্ত হয়ে পড়ে। মিথ্যাচারে অভ্যস্ত হয়ে
পড়ে। যেমন ক্বাল আল্লাহু তাআলা ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা হলো মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, সূরা মুনাফিকুন আয়াত 1। 3 মুনাফিকদের কুফল ও পরিণতি। পয়েন্ট 3 নম্বরে, মানুষের চরিত্র নৈতিকতা ধ্বংস করে। মানুষের চরিত্র ও নৈতিকতা ধ্বংস করে। 4 অন্যান্য খারাপ ও অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়ে। অন্যান্য খারাপ ও অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়ে। 4 নম্বর হলো অন্যান্য খারাপ ও অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়ে। 5 পার্থিব লোভ একটু দেখে নাও। 4-5 পার্থিব লোভ লালসায় লিপ্ত হয়। 5 পার্থিব লোভ লালসায় লিপ্ত হয়। 6 পরনিন্দা ও পরচর্চা করে। পরনিন্দা ও পরচর্চা করে। কেননা যাদের মুনাফিকি স্বভাব, মুনাফিকি আচরণ, মুনাফিকি চিহ্ন, তারা পরের গীবাত, পরের শেখায়াত, চুগলখড়ি এগুলি করতে দ্বিধাবোধ করে না, পরনিন্দা করতে দ্বিধাবোধ করে না। যেমন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা, এই যে গিবাতটা হলো ব্যভিচারের থেকেও খারাপ এবং কঠিন, কিন্তু এই মুনাফিকরা এই কাজটা করতে মোটেও দ্বিধাবোধ করে না। তাহলে এ পর্যন্ত আমরা আসলাম 6। 7 ভিতরে 1 এবং ভিতরে 1 বাহিরে, ভিতরে 1 বাহিরে অন্যরকম, ভিতরে 1 বাহিরে অন্যরকম, যেটাকে বর্ণচোরাও বলা যায়।
এটাকে বর্ণচূড়া, বর্ণচূড়াও বলা যায়। তাহলে 7 হলো ভিতরে 1, বাহিরে আর 1, ভিতরে 1, বাইরে অন্যরকম, যেটাকে বর্ণচূড়াও বলা যেতে পারে, বলা যায়। 8, লোকজন তাদেরকে বিশ্বাস করে না। লোকজন তাদেরকে বিশ্বাস করে না। শিক্ষার্থী বন্ধুরা, এবার 8 নম্বর পয়েন্টটা লিখে নাও যে লোকজন তাদেরকে বিশ্বাস করে না। 9, সমাজে তাদেরকে সন্দেহ ঘৃণার চোখে দেখে। সমাজে তাদেরকে সন্দেহ ও ঘৃণার চোখে দেখে। সমাজে তাদেরকে ঘৃণা করে, তাদের প্রতি সন্দেহ করে। সমাজে কারো কাছে উপস্থিত হলে কেউ তাদের সামনে কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে চায় না, কোনো গুরুত্বপূর্ণ কথা তাদের সাথে ওপেন করতে চায় না, তাদেরকে ঘৃণার চোখে দেখে, সমাজে অপমান। আর 10, সমাজে অপমান ও লাঞ্ছিত হয়। সমাজে অপমান ও লাঞ্ছিত হয়ে, সমাজে অপমান ও লাঞ্ছিত হয়ে জীবন কাটায়। 10, 11, প্রিয় ছাত্র বন্ধুরা, এই মুনাফিকরা মুসলমানদের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। মুসলমানদের সাথে মিশে ইসলামের শত্রুদের সাহায্য করে। 11, মুসলমানদের সাথে মিশে ইসলামের শত্রুদের সাহায্য করে। মুসলমানদের সাথে মিশে ইসলামের শত্রুদেরকে সাহায্য করে। মুসলমানদেরকে মুসলমানদের গোপন তথ্য ও দুর্বলতার কথা শত্রুদেরকে জানিয়ে দেয়। যে প্রকাশ থেকে যে এই মদিনায় হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় রাষ্ট্র গঠন করেছিলেন, তখন সেখানে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, যাকে রুউসুল মুনাফিকিন বলা হয়, এই বিশ্বে যত মুনাফিক আছে তার মধ্যে সবচেয়ে বড় মুনাফিকদের লিডার হলো এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যে বিশ্বনবীর দরবার থেকে গোপনভাবে
মানে বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে গোপন তথ্যগুলি এবং যেই স্থানে মুসলমানদের দুর্বলতা আছে ওই জিনিসগুলি, ওই বিষয়গুলি এই শত্রুদের কাছে প্রকাশ করে দিত। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থাৎ 13 অর্থাৎ গোপন তথ্য, দুর্বলতার কথা শত্রুদের কাছে প্রকাশ করত। 13 পরকালীন জীবনে তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। পরকালীন জীবনে তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। ইন্নাল মুনাফিকিনা, কোরআনুল কারীমে বলা হয়েছে যে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। সূরা নিসা আয়াত সংখ্যা 145। সূরা নিসা আয়াত 145। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে মুনাফিকদের, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা অর্থাৎ যারা ইসলামকে অস্বীকার করে তাদেরকে বলা হয় কাফের, এবং যারা আল্লাহর সাথে কাউকে সমকক্ষতায় আনে তারা হলো মুশরিক। এই কাফের এবং মুশরিকদের থেকেও জঘন্য হলো মুনাফিকরা। কাজেই এই মুনাফিকদের, অতএব আমরা এই নিফাক থেকে বেঁচে থাকব। আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এদেরকে এই নিফাকের কুফল ও পরিণতির কথা তাদের নিকট তুলে ধরব এবং তাদেরকে সতর্ক করব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মুনাফিকের চিহ্নগুলি বলেছেন এবং মুনাফিকদেরকে যে সমস্ত সিমটম দ্বারা চিহ্নিত করেছেন, এই সমস্ত বিষয়গুলি থেকে আমরা অবশ্যই বেঁচে থাকব এবং নিজ জীবনে উত্তম চরিত্র অনুশীলন করব। বাড়ির কাজ নিফাক একটি মারাত্মক পাপ তথা নিফাক একটি, এখানে আমরা জঘন্য লিখি, জঘন্য পাপ। এই বাক্যটির বিশ্লেষণ করো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।